আসসালামু আলাইকুম। আজ আমরা জাভাস্ক্রিপ্টের অন্যতম একটা রান টাইম নোড.জেএস ইনস্টলেশন দেখব এবং এটা দ্বারা কিভাবে জাভাস্ক্রিপ্টের কোডগুলো আউটপুট দেখা যায় সেটাও দেখব। তো চলুন আমরা নোড.জেএস এর সাথে একটু পরিচিত হই। নোড.জেএস এর লোগোটা এইরকম। নোড.জেএস সম্পর্কে আপনি বিস্তারিত অনলাইন ঘাটাঘাটি করলে জানতে পারবেন। আমি বিস্তারিত বলছি না। নোড.জেএসটা আসলে কি এইটুকুই বলে রাখি। নোড.জেএস হলো জাভাস্ক্রিপ্টের কোড রান করার একটা উপায়। আমরা প্রিভিয়াস পর্বেই জাভাস্ক্রিপ্টের কোডের আউটপুট কিভাবে দেখতে পারি সেটা কিন্তু দেখেছি। নোড.জেএস এরকম একটা উপায়। নোড.জেএস দ্বারা আরো অনেক কাজ হয়, আমরা স্টেপ বাই স্টেপ দেখবো বিষয়গুলো। আপাতত যেই কারেন্ট যে বিষয়টা ঘটতে যাচ্ছে সেটা হলো নোড.জেএস ব্যবহার করে আমরা জাভাস্ক্রিপ্টের কোডগুলা আউটপুট দেখব। তো চলুন, এর জন্য আমাদের সরাসরি নোড.জেএস এর ওয়েবসাইটে চলে গিয়ে নোড.জেএসটা ডাউনলোড করতে হবে। লক্ষ্য করুন, আমরা একদম নিউ একটা ব্রাউজার ওপেন করলাম। নতুন ট্যাবে আমরা সরাসরি লিখে দিলাম নোড.জেএস। নোড.জেএস লিখলে পরে যে নোড.জেএস এর ফার্স্ট লিঙ্কটা আমরা দেখতে পাচ্ছি ব্রাউজারে, সেটা আমরা ওপেন করব। এখানে কিন্তু সুন্দরভাবে নোড.জেএস কি একটা ছোট্ট করে একটা সংজ্ঞা লেখা আছে। নোড.জেএস ইজ এ জাভাস্ক্রিপ্ট রান টাইম বিল্ড অন ক্রোম, অর্থাৎ আমাদের যে গুগল ক্রোম ব্রাউজারটা, এর যে V8 ইঞ্জিন নামে একটা ইঞ্জিন আছে, জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন, এর মাধ্যমে বিল্ড করা হয়েছে। যাই হোক, বিস্তারিত আমরা দেখবো না, আমরা বিষয়টা প্র্যাকটিক্যাল করব। এই দেখুন, এইখানে এই ওয়েবসাইটে যখন যাবেন এখানে অনেক কিছু আছে। এই যে সার্ভার কিভাবে ক্রিয়েট করতে হয়, টেস্ট কোড কিভাবে লিখতে হয়, রিড এন্ড হ্যাশ এ ফাইল, তারপরে স্ট্রিম পাইপলাইন, ওয়ার্ক উইথ থ্রেড। ওকে, আমরা এই সার্ভার, আমরা একটা কথা বলেছিলাম প্রিভিয়াস কোন একটা পর্বে যে নোড.জেএস অর্থাৎ জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে আমরা কিন্তু ব্যাকএন্ড সার্ভার ক্রিয়েট করতে পারি। সেটাই এই নোড.জেএস ব্যবহার করেই করতে পারবো। সরাসরি জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে কোনো সার্ভার ম্যানেজ করা যায় না। এটা ম্যানেজ করতে হলে আমাদের এই নোড.জেএসটা লাগবে। এই নোড.জেএস সম্পর্কে বিস্তারিত এখানে লেখা আছে, আপনারা একটু ডকুমেন্টেশনটা ধরে ধরে পড়তে পারেন। এখানে কি লেখছে, নোড.জেএস ইজ এ ফ্রি ওপেন সোর্স কোর ক্রস প্ল্যাটফর্ম জাভাস্ক্রিপ্ট রানটাইম এনভায়রনমেন্ট দ্যাট লেটস ডেভেলপার ক্রিয়েট সার্ভার, ওয়েব অ্যাপ, কমান্ড লাইন টুলস এন্ড স্ক্রিপ্ট। নোড.জেএস দ্বারা কি কি করা যায় একদম সংক্ষিপ্ত কয়েকটা কথা কিন্তু এরা বলে দিয়েছে। এখানে দেখুন, এইখানে ডাউনলোডের একটা অপশন দিয়েছে। এটা LTS ভার্সনটা আপনি ডাউনলোড, আপনি চাইলে এই যে কারেন্ট ভার্সন এইখান থেকেও ডাউনলোড করতে পারেন। তো আমরা চাচ্ছি যে LTS ভার্সনটা, লং টাইম সাপোর্ট যে ভার্সনটা দিবে সেটা। এই ভার্সনটা কত? ভার্সন 22.14.0। এটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের এইখানে কোথায় ডাউনলোড হবে সেটা কিন্তু আমাদের দেখতে চাচ্ছে। আমরা যেখানেই ডাউনলোড হোক, এই যে ডাউনলোড ফোল্ডারেই ডাউনলোড হবে, এখানে ক্লিক করে দিলাম। এখানে আমাদের ডাউনলোড হচ্ছে। ওকে, আমাদের এইখান থেকে দেখুন, এই যে উপরে কর্নার ব্রাউজার থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডাউনলোড কমপ্লিট। এটা আমাদের কিন্তু ততটা স্পেস নেয়নি। এইখানে দেখুন 29.5 MB স্পেস নিয়েছে। তো যাই হোক, এটা আমাদের এখন আমাদের লোকাল কম্পিউটার বা পিসিতে, ডেস্কটপ, ল্যাপটপ যেটাই বলেন না কেন, এটাতে ইনস্টল করতে হবে। দেখুন, আমরা আমাদের ডাউনলোড ডিরেক্টরিতে চলে আসছি। এইখান থেকে এই যে উপরে টুডেজ যে লেখা, যেখানে এখানে দেখুন এই নোড.জেএস যে ভার্সনটা সহকারে আমাদের দেখাচ্ছে। এটা আমাদের জাস্ট ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে এর গতিতে ইনস্টল হবে। এটা ইনস্টল করা বড় কঠিন কিছু না। এটা যেইভাবে কোন একটা সফটওয়্যার ইনস্টল করে সেম ভাবে দেখুন ফাইনালি আমাদের এই ফিনিশ বাটনটা চলে আসছে। এটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের নোড.জেএসটা ইনস্টল হয়ে গেছে। আমরা কিভাবে এটা বুঝবো ইনস্টল হয়ে গেছে কিনা? এটার জন্য আমাদের কমান্ড লাইন থেকে টার্মিনালটা ওপেন করতে হবে। টার্মিনাল, আমরা এখানে টার্মিনাল আছে, কোনটা CMD আছে, CMD ওপেন করলেও হবে। CMD কমান্ড প্রমোট, যেটা আমাদের ব্রাউজারের যে ডিফল্ট যেটা, সেটা এটা আমরা এখানে চেক করব। নোড-V লিখলে যদি আমাদের ইনস্টল হয়, দেখুন এই ভার্সনটা দেখা যাবে। এই যে এইখানে দেখুন ভার্সনটা কিন্তু আমাদের দেখা যাচ্ছে। যে তাহলে আমাদের মনে করতে হবে যে নোড.জেএসটা আমাদের পিসিতে সাকসেসফুলি ইনস্টল হয়েছে। এখন আমরা দেখব এটা একটু আউটপুট দেখব, আসলে এটা কিভাবে আমাদের জাভাস্ক্রিপ্ট কোডগুলো আউটপুট দেখায়। আমরা একটা আমাদের যেই ডিরেক্টরিতে যেখানে আমরা টিউটোরিয়ালগুলো করি, এখানে চলে আসলাম। এখানে একটা নতুন একটা ফাইল আমাদের নিতে হবে। একটা ডিরেক্টরি ক্রিয়েট করলাম, এটা হলো পার্ট 4। এটা জাভাস্ক্রিপ্ট আউটপুট নোড.জেএস এর মাধ্যমে, সেটা আমরা লিখে দিলাম যে জাভাস্ক্রিপ্ট আউটপুট ফর নোড। ওকে, আমরা এই ডিরেক্টরিটা এখান থেকে সরাসরি আমরা টার্মিনালে ওপেন করব। টার্মিনাল থেকে আপনারা জানেন কোড স্পেস দিয়ে ডট লিখলেই আমাদের VS কোডটা ওপেন হয়। এখানে কিন্তু ব্ল্যাঙ্ক, একদম কিচ্ছু নেই, কোনো ফাইল নেই। ফাইল, নতুন একটা ফাইল ক্রিয়েট করব। এখানে index.js নামে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করব।
এবং আমরা ওইখানে যেই কোডগুলো দেখেছিলাম সেটা আমরা এখানে লিখবো। এটা আপনার জাভাস্ক্রিপ্টের একটা সিনট্যাক্স। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ভেরিয়েবল লিখলাম, ফার্স্ট নেম, আমার নামটা লিখবো, দেন শেষে একটা ক্লোন দিতে হবে। সেম ভাবে var লাস্ট নেম সেম ভাবে ক্লোন দিতে হবে। এবং আমরা লিখেছিলাম একটা ফাংশন ফুল নেম নামে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটা আর্গুমেন্ট এ নিবে, দেন এ আমাকে রিটার্ন করবে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। এই আউটপুটটা আমরা এটার একটা রেজাল্টটা একটা ভেরিয়েবলে নেই, ভেরিয়েবল রেজাল্ট। আপনারা হয়তো বা যারা জানেন না তারা মনে করতেছেন আসলে ভেরিয়েবল কি, ফাংশন কি, বিষয়গুলো আমরা দেখব। আপনি আপাতত এই ভিডিওতে যতটুকু দেখাচ্ছি ততটুকুই দেখেন, তারপরে এই প্রশ্নগুলো সবগুলো উত্তর আপনি স্টেপ বাই স্টেপ পাবেন। ফুল নেমের মধ্যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটা আমাদের নেম দিতে হবে। তো আমাদের যেহেতু ভেরিয়েবল দুইটা ডিক্লেয়ার করা আছে, এই যে ফার্স্ট নেমে এটা সরাসরি যদি আমরা দিয়ে দিতাম তাহলে কিন্তু হতো। ওকে, আমাদের এইটাই console.log-এ দেখবো এর রেজাল্টটা। আমরা আমাদের কোডগুলো লেখা কিন্তু হয়ে গেছে, আউটপুটটা কিভাবে দেখবো সেটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের এটার মধ্যে একটা টার্মিনাল আমাদের আছে VS কোডের মধ্যে। এই যে উপরে দেখুন টার্মিনাল, এটাতে ক্লিক করব, নিউ টার্মিনালে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমাদের টার্মিনালটা ওপেন হচ্ছে। ওকে, দেখুন আমাদের যে এই ডিরেক্টরিতে, আমরা যে ডিরেক্টরিতে আছে এখানে কিন্তু টার্মিনালটা ওপেন হয়েছে। এটা উইন্ডোজ পাওয়ার শেল থেকে। এখানে কিন্তু আপনাদের আরো টার্মিনাল যদি থাকে, আমার আছে গিট বাশ, কমান্ড প্রমোট, জাভাস্ক্রিপ্ট ডিবাগ টার্মিনাল, স্পিড টার্মিনাল, আরো অনেক কিছু আছে। তো আপনারা শিফট করতে পারবেন চাইলে। তো যাই হোক, আমরা শিফট করতে চাচ্ছি না, যেভাবে আছে ওইভাবেই আমরা শুধু লিখে দেব নোট আমাদের ফাইলের নামটা index.js, দেন আমরা এন্টার করব। এন্টার করার পর এইখানে দেখুন আমাদের এই যে ফুল নেমটা এটা দেখাচ্ছে। সেম ভাবে আমাদের যে ব্রাউজারের কনসোল লগে যে আউটপুটটা দেখতে পাচ্ছিলাম এইভাবেই কিন্তু দেখাচ্ছে। তো আজ আর ভিডিওটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, শুধু আজকে দেখালাম যে কিভাবে আমাদের নোড.জেএস রানটাইমটা ইনস্টল করে এবং এটা আউটপুটটা কিভাবে আমরা পাই। এর পরবর্তী সবগুলো কাজেই আমরা নোড.জেএস এর মাধ্যমে আউটপুট দেখবো এবং জাভাস্ক্রিপ্টের সিনট্যাকটিক বিষয়গুলো শেখা হয়ে গেলে তখন আমরা সার্ভার কিভাবে বিল্ড করে বা অ্যাডভান্স যেই কাজগুলো সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফিজ।